বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ভিডিওতে আমি আর কি দেখাতে যাচ্ছি যে টাইমার জিরো ব্যবহার করে 8 মেগা 32 তে টাইমার জিরো ব্যবহার করে একটা ডিসি মোটরকে আমরা কিভাবে রান করব ফেজ কারেক্ট পিডব্লিউএম মোডে ইউজ করে আর কি, সেটা আর কি। তো প্রথমে হচ্ছে বলে নিই যে পিডব্লিউএম সম্পর্কে। পিডব্লিউএম হচ্ছে পালস ওয়েভ মডুলেশন। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পালস, মানে আমরা নর্মালি স্কোয়ার ওয়েভ যেটা দেখি, স্কোয়ার ওয়েভ কি দেখেছিলাম, যে স্কোয়ার ওয়েভে কি থাকে, স্কোয়ার ওয়েভে হচ্ছে এই অর্ধেকটা থাকে ট্রু থাকে, অর্ধেকটা ফলস থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ। এখানে কিন্তু আমাদের অর্ধেক যেটা আমাদের যেটা আমাদের হচ্ছে পূর্ণ স্পন্দন, যেটা ফুল সাইকেল, যেটা সেই ফুল সাইকেলের অর্ধেক সময় অন থাকে, অর্ধেক সময় অফ থাকে। তো এটা ছিল আমাদের ডিজিটাল সিগন্যাল বলি বা স্কোয়ার ওয়েভ বলি, যেটাই হোক। এখানে হচ্ছে ইকুয়াল থাকে, সবগুলো ইকুয়াল। এটা এটা হচ্ছে অন থাকবে যতক্ষণ, অফও থাকবে ততক্ষণ। বাট আমরা যদি পিডাব্লিউএম এ চিন্তা করি, পিডাব্লিউএম এ ব্যাপারটা এরকম না। পিডাব্লিউএম এ কি হয়, পিডাব্লিউএম এটা হচ্ছে ভ্যারিয়েশন আসে। অর্থাৎ ডিজিটাল যে সিগন্যালটা থাকবে, আর যেটা যতক্ষণ ট্রু থাকবে আর ফলস থাকবে, এটাকে ওকে আমরা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এই যে ট্রু আর ফলসটা আমরা ইচ্ছা মতো কন্ট্রোল করবো। অর্থাৎ এই ট্রু এর যতটুকু ট্রু হবে ততটুকু ফলস হবে, ব্যাপারটা এমন না। যেমন আগেটাতে ছিল আমাদের যেটা স্কোয়ার ওয়েভ যেটা বলছিলাম, যতখানি ট্রু থাকে ততখানি ফলস থাকে। বাট যদি আমরা পিডাব্লিউএম এর কথা বলি, সেটা হচ্ছে যতক্ষণ ট্রু ততক্ষণ ফলস। ব্যাপারটা এরকম না, এই ট্রু আর ফলসটা আমরা আমাদের মতো করে কন্ট্রোল করবো। ওকে, তো এই পুরোটা কাজটাই করব আমরা আবার টাইমার জিরো ইউজ করে। টাইমার জিরো ইউজ করে এটা করব। তো টাইমার জিরোতে আমরা জানি হচ্ছে যে টাইমার জিরো কি কাজ করে। টাইমার জিরো কাজ হচ্ছে টাইমার ডিলে একটা তৈরি করা, আর একটা হচ্ছে কাউন্টার কাজ করে, কাউন্টিং এর তৈরি করে। ওকে, কাউন্টার কাজ করে। তো এর বিভিন্ন মোড ছিল। আমরা কন্ট্রোল ইউনিটে আমি আমাদের দুইটা দুইটা আমাদের ইয়া ছিল, বিট ছিল, যে দুইটা বিট ডাব্লিউ জি এম। তো এই ডাব্লিউ জি এম আমরা কি কি শিখেছি, নর্মাল মোড শিখেছি আর সিটিসি মোড, নর্মাল মোড আর সিটিসি মোড শিখেছি। বাকি কিন্তু আরো দুইটা আমাদের ছিল, একটা হচ্ছে পিডাব্লিউএম ফেজ কারেক্ট, এন্ড আরেকটা হচ্ছে ফাস্ট পিডাব্লিউএম। ওকে, তো আমি এখন দেখাতে যাচ্ছি হচ্ছে ফেজ কারেক্ট পিডাব্লিউএম যেটা, সেটা। তো ফেজ কারেক্ট পিডাব্লিউএম কি বলে, ফেজ কারেক্ট পিডাব্লিউএম যেটা, সেটা হচ্ছে আমাদের যে আমাদের হচ্ছে যেটা ফেজ কারেক্ট পিডাব্লিউএম। ওকে, সো এখন হচ্ছে যদি আমি এখন বলি যে এই পুরো কাজটা হচ্ছে আমাদের টাইমার জিরো থেকে হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই টিসিএনটি জিরোকে অবশ্যই ইউজ করা লাগবে, তাই না? তো এখন হচ্ছে আমাদের এখন কথা হচ্ছে যে কতক্ষণ আমি এটা অন করব, কতক্ষণ অফ করব। আর আরেকটা কথা হচ্ছে ডিউটি সাইকেল কি জিনিস। ডিউটি সাইকেল হচ্ছে আমাদের কতক্ষণ ট্রু থাকছে, সেটা হচ্ছে আমাদের ডিউটি সাইকেল। একটা পূর্ণ স্পন্দনে কতক্ষণ ট্রু থাকছে। ওকে, তো এখানকার ডিউটি সাইকেল কতক্ষণ, এখানকার ডিউটি সাইকেল হচ্ছে যে যতক্ষণ হচ্ছে আমাদের ওয়ান ছিল, এই যে প্রথমে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ছোট্ট একটা অংশ, এটা হচ্ছে ডিউটি সাইকেল। আর বাকি যতটুকু সময় অফ থাকবে এটা হচ্ছে তার এটা ডিউটি সাইকেল না আর কি। তো ডিউটি সাইকেলটা হচ্ছে যতক্ষণ ওয়ান থাকে সেটাকে বলে ডিউটি সাইকেল। তো ডিউটি সাইকেল, যার যত বেশি ডিউটি সাইকেল হবে তার হচ্ছে ততক্ষণ বেশি ট্রু থাকবে, ততক্ষণ বেশি। আর যদি এটা স্কোয়ার ওয়েভ হয়ে থাকে তাহলে ডিউটি সাইকেলটা আমাদের হবে, স্কোয়ার ওয়েভে ডিউটি সাইকেলটা 50% থাকে। ওকে, এই যে স্কোয়ার ওয়েভ যখন করেছিলাম আমরা, তখন ওটা ডিউটি সাইকেল ছিল 50%। বাট আমরা যখন পিডাব্লিউএম কাজ করবো, তখন ডিউটি সাইকেলটা এটা ভ্যারি করবে। ওকে, সো এখন কথা হচ্ছে যে ডিউটি সাইকেল বুঝলাম। এবার হচ্ছে কিভাবে আমরা এখন এই টাইমার জিরোর সাথে এটা ইন্টিগ্রেট করতে পারি, মানে টাইমার জিরো থেকে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা কাজ ছিল, যে কম কম নামে দুইটা পিন ছিল, আমাদের মনে আছে কিনা, যে আমরা যখন টিসিসিআর জিরো নিয়ে আমরা যখন কথা বলছিলাম, টিসিসিআর জিরোতে আমরা বিট নিয়ে কাজ করছিলাম, তখন আমাদের এই যে মাঝখানে যে কম 01 অ্যান্ড কম 00, এই দুইটা আমাদের বিট ছিল। এই দুটো বিটের কাজ কি, এই দুটো বিটের কাজ আপাতত তখন বলা ছিল কম্পেয়ার আউটপুট মোড, বাট এত ডিটেলসে এত কিছু বলা হয়নি। তো এখন আমি যদি বলি যে এই দুইটার পিনের কাজ হচ্ছে আমাদের, যদি 00 হয় তাহলে নর্মাল পোর্ট অপারেশন, আর ওসি 0 যেটা, ওসি 0টা ডিসকানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, ওসি 0 এখানে কি জিনিস, ওসি জিরো হচ্ছে আমাদের এই 8 মেগা 32 যেটা, 8 মেগা 32 এর মধ্যে ওসি 0 একটা পিন আছে, এই যে এটা, এটা হচ্ছে ওসি 0 পিন। ওসি 0টা হচ্ছে আমাদের পিবি 3। ওকে, পিবি 3 এই পিনটাকে হচ্ছে ওসি 0। আর আর মজার কথা হচ্ছে যে আমরা যদি হচ্ছে পিডাব্লিউএম কাজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি 8 মেগা 32 তে পিডাব্লিউএম কাজ করতে চাই, এবং সেটা যদি আমাদের টাইমার জিরো নিয়েই করতে হয়, সেক্ষেত্রে একটাই আমাদের পিন পাবো। হার্ডওয়্যার দিয়ে যদি আমি এটা পুরোটা কাজটা করাতে চাই, তাহলে আমি একটা পিন পাবো, সেটা হচ্ছে আমাদের এই পিবি 3। ওকে, দেখো এখানে পিবি 3 হচ্ছে ওসি 0, ওসি 0 হচ্ছে পিবি 3। সো আমাদের আর অন্য কোনো পিনটা কাজ করতে পারবো না, যদিও এখানে আমাদের পিডাব্লিউএম আরো কয়েকটা পিন ছিল। কিন্তু যদি আমি টাইমার জিরো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ওসি 0টা ইউজ করতে হবে। কারণ হচ্ছে টাইমার জিরোর জন্য ওসি 0 এই পিনটা ট্রিগার করে বারবার। আর যদি আমি হচ্ছে টাইমার 1 ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে এগুলো পাবো। আর যদি আমি টাইমার 2 ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে এটা পাবো। বাট আমি ইউজ করছি টাইমার জিরো, সেই জন্য আমি ওসি 0
এটার জন্য PB3 কে ইউজ করতে পারবো আমি। তো আমাদের OC0 কি বলছে এখানে, আরেকবার এখানে আসি। তো বলছে যদি আমি 0 0 রাখি এটা, তাহলে হচ্ছে নর্মাল পোর্ট অপারেশন। OC0 কে না আমরা কোনো কাজ করছি না, আমরা এই PWM না কোনো কাজ করবো না আমরা, ওটা হচ্ছে OC0। যদি 0 0 হয় দুটা বিট, বাট যদি এটা 0 1 হয় এটা রিভার্সড। এটা নিয়ে আমি এখনো পুরোপুরি ডিটেলস, এটা ডিটেলসটা আমি পুরোপুরি জানি না, আমি এটা বলতে পারছি না। বাট এই দুটা হচ্ছে কি এখন দেখি, এটা হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 1 1। যেটা 1 0, যেটা যদি 1 0 হয় তাহলে কি কাজ করবে, 1 0 যদি করি সেক্ষেত্রে বলছে ক্লিয়ার OC0 অন কম্পেয়ার ম্যাচ। আচ্ছা, কথাটার মানে কি? আচ্ছা, তারপরে বলছে হোয়েন আপ কাউন্টিং, তার মানে বলছে যে যখন আমি আপ কাউন্টিং করব তখন OC0টাই ক্লিয়ার করব যদি আমাদের কম্পেয়ার ম্যাচ হয়ে যায়। আচ্ছা, এই পুরো কথাটা, মানে এই ছোট্ট একটা কথাই কিন্তু অনেক কথা এখানে লুকায় আছে। যেমন বলা হচ্ছে এখানে আপ কাউন্টিং, আপ কাউন্টিং কি জিনিস? আচ্ছা, এখন তাহলে আপ কাউন্টিং এ আসি। তো আমাদের আমরা বলছি হচ্ছে যে এখানে হচ্ছে টাইমার 0 ইউজ করব। তো যদি ফেজ কারেক্ট মোড হয়, ফেজ কারেক্ট মোডে আমাদের এই টাইমার 0 কি করবে, যে প্রথমে 0 থেকে শুরু করবে, 0 1 2 3 4 5 6 এভাবে 255 পর্যন্ত চলবে। 255 পর্যন্ত চলে আবার সে মানে প্রথমে এভাবে ইনক্রিমেন্ট করবে 255 পর্যন্ত, এবং 255 যখন রিচ করবে আবার নিচের দিকে আসবে। কিভাবে নিচের দিকে আসবে, 255 থেকে 254, 253, 252, এভাবে চলতে চলতে আবার 0-তে আসবে। ঠিক আছে? তো ব্যাপারটা কিরকম হচ্ছে দেখাই, এই যে এরকম, হ্যাঁ। এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে এই গ্রাফটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের TCNT0-র জন্য। তো TCNT0-র ভ্যালু প্রথমে 0 থাকবে এবং আস্তে আস্তে সে আর কি ওপরে FF মানে হচ্ছে 255 পর্যন্ত উঠবে, এবং 255 পরে আবার 0-তে সে নামবে। তো এখন এই যে উঠছে আর নামছে, এই উঠাটাকে বলে হচ্ছে আপ কাউন্টিং। ওকে, এটাকে বলে হচ্ছে আপ কাউন্টিং। এই যে উঠছে, যেটা 0 থেকে 255-তে যাচ্ছে, এটাকে বলছি আমরা আপ কাউন্টিং। আর যদি আমি নিচের দিকে নামি সেটাকে বলে ডাউন কাউন্টিং। তো এই আপ কাউন্টিং এর মধ্যে আবার বলছে যে আপ কাউন্টিং এর মধ্যে যদি কম্পেয়ার ম্যাচ হয়। আচ্ছা, তার মানে আপ কাউন্টিং এর মধ্যে কম্পেয়ার ম্যাচ কি জিনিস? আপ কাউন্টিং এর মধ্যে কম্পেয়ার ম্যাচ, এখন কম্পেয়ার ম্যাচ আমরা কি জানি, দেখেছিলাম যে OCR0-তে যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটার সাথে যদি TCNT0 যদি মিলে যায় সেটাকে বলি আমরা কম্পেয়ার ম্যাচ, তাই না? তো এখন, আচ্ছা, তার মানে কি কি দাঁড়ালো, যে আমরা হচ্ছে এক এক করে বৃদ্ধি করব, আমরা হচ্ছে TCNT0-র ভ্যালুটা এক এক করে বাড়তে থাকবে, এবং এটা যখন বাড়তে থাকবে তার মাঝখানে একটা ভ্যালু তো নিশ্চয়ই পাবো, সেটা হচ্ছে OCR0, তাই না? OCR0-এর ভ্যালু সাপোজ হচ্ছে OCR0-তে আছে আমাদের 100। আচ্ছা, এখানে 100 না, এখানে বলি হচ্ছে যে এটা ছোট একটা মান দেওয়া আছে এখানে, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে 25। হ্যাঁ, 25 না, এটা এটা হচ্ছে 30, এটা ধরে নিলাম 30। তো এটা যদি 30 হয় তাহলে 255 এর মধ্যে অবশ্যই 30 একটা সংখ্যা আছে। তো 255 যাওয়ার আগে একটা জায়গায় 30 সে পাবে। তো যখনই 30 পাবে তখনই কিন্তু কম্পেয়ার ম্যাচটা হয়ে যাচ্ছে। তার মানে OCR0 আর যেটা TCNT0, এই দুটা ভ্যালু কিন্তু সেম হবে। তো যখন হচ্ছে আমাদের 30 পাবো, তখনই মানে TCNT0 ভ্যালু যখন 30, তখন আর কি এই দুটার সাথে মিলে যাবে। তো যখন এই দুইটা মিলে যাবে তখনই কিন্তু আমাদের বলছে যে ক্লিয়ার করে দিবা OC0টাকে, OC0টাই ক্লিয়ার করে দিবা। তার মানে হচ্ছে এই যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা ক্লিয়ার মানে কি, 0 ভোল্টেজ দেওয়া। ক্লিয়ার মানে 0 ভোল্টেজ দেওয়া, সেট মানে কি 1 ভোল্টেজ দেওয়া। তো মানে লজিক লেভেল 1 আর কি, ভোল্টেজ 1 না, লজিক লেভেল 1 দেওয়া আর লজিক লেভেল 0 দেওয়া। তো সেট করা মানে লজিক লেভেল 1 দেওয়া, আর যদি আমি 0 করি সেটাকে বলে হচ্ছে ক্লিয়ার করা। ক্লিয়ার করা মানে জিরো, লজিক লেভেল 0 করা। তো এখানে বলছি যদি এটা কম্পেয়ারটা যদি ম্যাচ হয়ে যায়, আপ কাউন্টিং এর সময় যদি ম্যাচ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি এটাকে 0 করে দিব। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, যখনই আমাদের এটা 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 না, আসলে হবে এটা, যখনই হচ্ছে আমাদের এটা ইনক্রিজ করতে করতে যখনই হচ্ছে সাপোজ এটা যদি 30 হয়, তাহলে 30-এ যখন উঠবে, 0 থেকে 1 2 3 করে 30-এ যখন উঠবে তখন এটা 0 করে দিবে। ঠিক আছে? তখন এটা 0 করে দিবে, আগে তার মানে 1 থাকবে, নিশ্চয়ই আগে 1 থাকবে, পরে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, সেট, ওই তো আচ্ছা, তারপরে উল্টা কাজটা হবে, সেট OC0 অন কম্পেয়ার ম্যাচ। তার মানে আগে যেটা ছিল যেটা ক্লিয়ার ছিল, এখন এটা সেট হবে, কখন সেট হবে, এটা যখন ডাউন কাউন্টিং এ হবে। তার মানে যখন আমি আবার এটা ইনক্রিজ তো হচ্ছে, ইনক্রিজ করতে করতে সে তো আবার ডিক্রিজ হবে। তো যখন ডিক্রিজ হবে, ডিক্রিজ হতে হতে 255, 255, 54, 53, 53, 52 এভাবে করতে করতে সে যখন আবার 30-এ নামবে, তখন আর একটা সে ট্রিগার করবে, OC0-কে ট্রিগার করবে। কি ট্রিগার করবে, প্রথমে ছিল 0, ছিল 0 থেকে এখন সেট করে দিবে, তার মানে 1 করে দিবে, এখন এখন থেকে আর কি 1 হওয়া শুরু হবে তার। ওকে, তো এটা হচ্ছে আমাদের নন ইনভার্টেড, এটাকে বলা হচ্ছে নন ইনভার্টেড। এই পুরো সিস্টেমটাকে বলছি নন ইনভার্টেড সিস্টেম, নন ইনভার্টেড পিডিএম আর কি, পিডাব্লিউএম সরি, নন ইনভার্টেড পিডাব্লিউএম সিগন্যাল। তো এটা কখন হবে, যখন হচ্ছে আমাদের কম 1 থাকবে, কম 0 1 1 থাকবে, কম 0 0 0 থাকবে, এই কন্ডিশনের জন্য এই কাজটা করবে। তারপরে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং। হ্যাঁ, এটা হচ্ছে নন ইনভার্টিং, এটা হচ্ছে ইনভার্টিং। তো ইনভার্টিং এ কি করবে, ইনভার্টিং এ হচ্ছে 1 1 থাকবে।
ওকে, তো ইনভার্টিংয়ে ইনভার্টেড যেটা ইনভার্টেড থাকবে ওয়ান ওয়ান থাকবে এখানে কি কাজ করবে যে সেট ওসি জিরোকে সেট করবে, ওসি জিরো সেট করবে যখন এটা আপ কাউন্টিং। তো আপ কাউন্টিংয়ে যদি আমি এটা দেখি, আপ কাউন্টিংয়ে এটা যখনই 30-এর দিকে যাব তখনই হচ্ছে এটা সেট করে দিবে, ট্রু হয়ে যাবে। তার মানে আবার যখন বলছে, যখন আর কি ক্লিয়ার, এটা আবার ক্লিয়ার করে দিবে যখন ডাউন কাউন্টিং, তারপরে আবার যখন নিচে নামবে 30 যখন পেয়ে যাবে তখন আর কি এটা ক্লিয়ার করে দিবে, তারপর থেকে ক্লিয়ার হওয়া শুরু করবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এটাকে বলছি হচ্ছে ইনভার্টেড, হ্যাঁ, এটাকে বলছি ইনভার্টেড অ্যান্ড এটাকে বলছি নন ইনভার্টেড। তার মানে দাঁড়ালো যে আমাদের এই সিরিয়ালে এই যেটা যেটা পড়ছে এটাকে বলছি আমরা নন ইনভার্টেড অ্যান্ড পরেরটাকে বলছি ইনভার্টেড, এটা মাথায় রাখি। আচ্ছা, তো এখন আমাদের এটা দিয়ে আমাদের সুবিধাটা কি, এটা কাজটা করে আমাদের লাভটা কি হবে? আচ্ছা, তাহলে লাভটা হচ্ছে আমাদের এটা হচ্ছে, যেহেতু ডিসি মোটর ইউজ করছি, ডিসি মোটরে আমরা কতক্ষণ অন রাখবো সেই অনুযায়ী কিন্তু আমাদের স্পিডটা কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ আমি অন রাখতে পারবো তত স্পিডটা আমি কন্ট্রোল করতে পারবো, ওইভাবে আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। তো যত বেশি অন থাকবে তত স্পিড বাড়বে, যত কম অন থাকবে তত স্পিডটা কমবে। তার মানে যত বেশি আমাদের অফ থাকবে স্টেট, যত বেশি আমরা এটা অফ রাখবো তত বেশি আমাদের স্পিডটা স্লো ডাউন হবে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের এখানকার মেন লজিক। তো ডিসি মোটরে তাহলে আমরা এটা অবশ্যই ইউজ করতে পারবো। তো ডিসি মোটর যদি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে, আচ্ছা তার আগে বলে নিই যে আমাদের তার মানে এই যে আমাদের ওসিআর জিরো, ওসিআর জিরো এই ভ্যালুটার মাধ্যমে আমরা কিন্তু এই পুরো ইয়াটা কন্ট্রোল করতে পারছি। এই যে ডিউটি ডিউটি সাইকেলটাই কন্ট্রোল করতে পারছি, কতক্ষণ অন থাকছে কতক্ষণ অফ থাকছে এটা আমাদের কন্ট্রোলে থাকবে কিসের মাধ্যমে? ওসিআর জিরোর মাধ্যমে। কারণ ওসিআর জিরোতে আমরা কোনো একটা ভ্যালু দিব, ওই ভ্যালু অনুযায়ী আমাদের এটা ওভারঅল এটা কাজটা করবে, ডিউটি সাইকেলটা ক্যালকুলেট করবে। তো আমাদের এখানে ডিউটি সাইকেল বের করার দুইটা সূত্র দেওয়া আছে। একটা সূত্র হচ্ছে যে যদি এটা নন ইনভার্টেড হয়, নন ইনভার্টেডের ক্ষেত্রে ওসিআর জিরো বাই 255 ইন্টু 100 করলে আমি পুরো ডিউটি সাইকেলে একটা পার্সেন্টেজ পেয়ে যাব। আর যদি এটা আমাদের সরি, এটা যদি আমাদের ইনভার্টেড হয়, ইনভার্টেডের ক্ষেত্রে 255 থেকে আমি ওসিআর জিরোটা বিয়োগ করব এবং আবার 255 ভাগ করব, এর সাথে 100 গুণ করলে সেটা আমি আমাদের ডিউটি সাইকেল পার্সেন্টেজ পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের ইনভার্টেড অ্যান্ড এটা হচ্ছে আমাদের নন ইনভার্টেড। তার আগে বলে নিই সূত্রটা আমি কালেক্ট করে দিতে চাচ্ছি, মাঝিদি যে বইটা ছিল মাইক্রো কন্ট্রোলার ইন্টারফেসিং এর যে বই, এটা মাজিদি নামে একটা লেখক রাইটারের, ওনার বই থেকে এটা কালেক্ট করা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এইভাবে আর কি এটা চলে আসবে। হ্যাঁ, এভাবে আর কি ডিউটি সাইকেলটা আমরা বের করতে পারবো। তো এখন যদি প্রশ্নে বলা হয়, এরকম একটা প্রশ্ন যদি দেওয়া থাকে, সাপোজ যেখানে প্রশ্ন উল্লেখ করা নাই, আচ্ছা আমি এখন একটা প্রশ্ন যদি এরকম বলি যে আহ, সে আর কি ডিউটি সাইকেল 25% হবে, আমি একটা এরকম একটা সিনারিও তৈরি করছি। আমি একটা বাটন ইউজ করব, সাপোজ আমাদের 8 মেগা 32-তে একটা বাটন সেট করব। যে বাটন যে বাটন হচ্ছে আমাদের PS7, এখানে একটা বাটন থাকবে, এই বাটনটাতে আমি প্রেস করলে, প্রেস যদি না করি বা প্রেস করলে দুটা কন্ডিশন থাকবে, একটা প্রেস করলে একটা প্রেস না করলে, একবার হবে 25% ডিউটি সাইকেল আর একবার হবে আমাদের 50% ডিউটি সাইকেল। ঠিক আছে, এই দুইটা কন্ডিশন আমরা ইমপ্লিমেন্ট করব। তো কিভাবে করব? যেহেতু এটা 25% ডিউটি সাইকেল, সেহেতু আমাদের ওসিআর জিরো, যেটা ওসিআর জিরো ভ্যালু, এটা তাহলে আমাদের কি বের বের করা লাগবে? ওসিআর জিরো তাহলে ভ্যালু সেট করা লাগবে। তো 25%-এর জন্য ওসিআর কত হয় সেটা বের করতে হবে। তো আমরা এটা বের করতে পারি কিভাবে? বের করতে পারি হচ্ছে সূত্র, আমরা এটা রিভার্সে চালাতে পারি। কিভাবে চালাবো? ম্যাথমেটিক্যাল ব্যাপার এটা। সাপোজ হচ্ছে যদি আমাদের তাহলে হচ্ছে ওসিআর জিরো তাহলে কত হবে? ওসিআর জিরো ইকুয়াল হবে তাহলে, এটা এইদিকে আসবে। আচ্ছা, যদি এটা পুরোটাই করি, ওসিআর জিরো ইন্টু 100 সমান সমান ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল ইন্টু 255, তাই তো? এখন যদি আমি বলি তাহলে ওসিআর জিরো সমান সমান কত? ওসি আর হবে, সরি, সিআর, ওসিআর জিরো সমান সমান তাহলে হবে আমাদের ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল ইন্টু 255 ডিভাইডেড বাই 100। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওসিআর জিরোর ভ্যালুটা হবে। তাহলে আমরা এখন বের করি, ক্যালকুলেটর একটু হাসি, ক্যালকুলেটর যদি করি আমরা হচ্ছে ডিউটি সাইকেল আমরা চাচ্ছি কত? আমরা চাচ্ছি হচ্ছে, বললাম যে 25% যদি চাই, তাহলে 25% এখানে দিলাম ডিউটি সাইকেল ইন্টু 255, অ্যান্ড এটা হবে আমাদের 100, 100 দিয়ে ভাগ হবে।
তাহলে সমান সমান পাই কত, সমান সমান 63.75। আমরা তো ফ্র্যাকশন নিতে পারবো না, তার জন্য আমরা এটা 64 করে নিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে রাউন্ড করে নিলাম 64-এ। তো 64 যদি, তার মানে বুঝতে পারছি যে এখানে আমাদের 64টা এই জন্য আর কিভাবে সেট করতে হয়। তো সেম ভাবে যদি আমরা 25% এটা করতে চাই, 25%-এ কীভাবে করবো, 25%-এর জন্য যেটা 25%-এ হবে আমাদের 60, সরি 25 বলছি, 50%। 50%-এর জন্য এটা হবে আমাদের 127.5। এটাকে রাউন্ড করলে আমরা লিখতে পারি 128। আচ্ছা, এটা হচ্ছে 128। তাহলে তাহলে আমরা পুরো ক্যালকুলেশনটা করলাম আমরা কিভাবে, এটা করলাম হচ্ছে যদি আমাদের এটা নন ইনভার্টেড হয়, নন ইনভার্টেড, তা নন ইনভার্টেড কোনটা ছিল, নন ইনভার্টেড ছিল এটা। নন ইনভার্টেডে কি শর্ত ছিল, যে নন ইনভার্টেড হবে তখন যদি আমাদের, নন ইনভার্টেড হওয়ার শর্ত হচ্ছে যদি ইনক্রিমেন্টের সময়, মানে যখন এটা আমাদের এটাকে কি বলে যেন, আপ কাউন্টিং। তো আপ কাউন্টিং এর সময় হচ্ছে আমাদের, আপ কাউন্টিং এর সময় যদি আমাদের এটা অফ হয়ে যায়, মানে ক্লিয়ার হয়, তাহলে আপ কাউন্টিং এ ক্লিয়ার হতে হবে। আপ কাউন্টিং এ ক্লিয়ার হয় কোনটা, আপ কাউন্টিং এ ক্লিয়ার হয় এটা, তাহলে এটা হচ্ছে আমাদের এটাকে কি বলবো আমরা, এটা হচ্ছে আমাদের নন ইনভার্টেড। এই শর্ততে আমরা অঙ্কটা করলাম, এই শর্ততে অঙ্কটা করলাম, তাহলে আমাদের ওই অনুযায়ী টিসিসিআর জিরো, যেটা টিসিসিআর জিরোতে আমরা জানি কম পোর্ট এখানে থাকে, ওই অনুযায়ী আমি এখানে 1 আর 0 সেট করেছি, যেহেতু আমরা এই কন্ডিশনটা কাজ করছি, তাই এখানে 1 আর 0 সেট করলাম। ওকে, আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কমের কাজ গেল, এবার ডাব্লিউজিএম এর কাজ সেট করতে হবে। ডাব্লিউজিএম কোথায় ছিল, ডাব্লিউজিএম হচ্ছে এখানে লিখে রাখা ছিল। ডাব্লিউজিএম এর মধ্যে আমরা কি ইউজ করছি, ফেজ কারেন্ট। ফেজ কারেন্ট যদি হয় তাহলে ডাব্লিউজিএম এর প্রথম ভ্যালুটা হবে আমাদের 1, পরের ভ্যালুটা হবে 0। প্রথম ভ্যালুটা 1 হবে, পরের ভ্যালুটা হবে 0। ওকে, তাহলে 1 আর 0, কইলো কই, হ্যাঁ, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। এটা সেট কর, এটা এইভাবে সেট করা হলো আর কি। আর পরে এখানে প্রি স্কেলার ইউজ করা হয়েছে, এখানে 64 প্রি স্কেলার ইউজ করা হয়েছে। তো এটা যদি আমি প্রি স্কেলার না ইউজ করতাম তাও হয়তো, বাট প্রি স্কেলার ইউজ কেন করলাম এটা পরে বুঝতে পারবো আশা করি, যখন আমরা রেজাল্টটা দেখবো তখন আশা করি এটা আমাদের বোঝা যাবে। তো আপাতত প্রি স্কেলার ছাড়া আমি, না সরি, প্রি স্কেলার 64 ইউজ করলাম। প্রি স্কেলার যদি না ইউজ করি তাহলে 1 দিতে হতো, এটা 0 দিতে হতো, বাট দিলে কাজ হয়ে, না দিলেও কাজ হবে, বাট আমাদের ফ্রিকোয়েন্সিটা খুবই ফাস্ট হয়ে যাবে। আমি একটু চাচ্ছি স্লো একটু দেখতে, এই জন্য আমি এটা 64 দিয়ে প্রি স্কোয়ার 1/64 যেটা ওটা ইউজ করেছি। আর বিশ্বাস না হলে এখানে দেখে নিতে পারি, 64 যেটা, এই যেটা 6411 ছিল, এটা ইউজ করা আছে। ওকে, ওকে, তো এই ভ্যালুটা আমরা এখন টিসিসিআর 0 যেটা ওখানে সেট করব অবশ্যই। তাহলে এই যে টিসিসিআর 0 যেটা, ওই ভ্যালুটা এখানে সেট করা হয়েছে। ওকে, এখন আমাদের ওভারঅল কি কাজ করলাম একটু ক্লিয়ার করে নেই। প্রথমে হচ্ছে ডিডিআর বি, যেটা ডিডিআর বিতে হচ্ছে বলে দিলাম এই, যেটা আমাদের পিবি3টা আউটপুট দিলাম। ওকে, ডিডিআর বিতে পিবি3টা আউটপুট দিলাম, যেহেতু আমরা ওখানে মোটর ইউজ করব, ডিসি মোটর ইউজ করব। তারপরে তারপরে হচ্ছে ডিডিআর এ, যেটা এখানে হচ্ছে আমাদের বললাম যে 7 নম্বর পিনে একটা আমরা কি ইউজ করব, 7 নম্বর পিনে আমরা একটা পুশ বাটন ইউজ করব। তার জন্য আমাদের সবগুলোই 0 সেট করা আছে। যদি আমি শুধুমাত্র প্রথমটা 0 বাকি সব অন করতাম তাও হয়তো, বাট সবগুলোই 0 দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি ওই পুরো এ ব্লক নিয়ে আর কোনো কাজ করবো না তাই। ওকে, তারপরে হচ্ছে কি করলাম, পোর্ট এতে আমি ওই PS7 যেটা, ওখানে আমি আউটপুট দিচ্ছি, 1 আউটপুট দিচ্ছি। কেন দিচ্ছি, কারণ আমি পুল আপ রেজিস্টার ইউজ, পুল আপ যে সিস্টেমটা ওটা ইউজ করবো, ইন্টারনাল পুল আপ যেটা, ওটাকে ট্রিগার করে দিলাম। তো পুল আপ ইউজ করলে আমাকে এক্সট্রা করে রেজিস্টার ইউজ করতে হচ্ছে না, সরাসরি আমি ইউজ করতে পারবো। তার জন্য আমি এখানে পুল আপ ইউজ করলাম, এটা হচ্ছে ইন্টারনাল পুল আপ, আমি ম্যানুয়ালি পুল আপ তৈরিও করতে হবে না। ওকে, তো এটা পুল আপের জন্য রেডি করলাম। আর ডিসি 0 তো একটু আগে বললাম এটা কেন সেট করলাম। তারপরে হচ্ছে এটা লুপ চালাচ্ছে, এটা অনেক আর্ডুইনোর যেটা হচ্ছে ভয়েড লুপ ছিল, ওটার মতো একটা লুপ চালাচ্ছি। কি লুপ চালাচ্ছি, আমি এখানে চেক করছি যে আমাদের পিন, যেটা পিনে কি কি দিবে, আমাদের আউটপুট দিবে, অর্থাৎ আউটপুট সরি ইনপুট দিবে। মানে আমাদের হচ্ছে, যেটা আমাদের পুশ বাটন ইউজ করব, ওই পুশ বাটন থেকে, পুশ বাটনে 7, যেটা 7টা হয় একবার 0 হবে আর একবার 1 হবে, তাই তো, একবার 0 হবে একবার 1 হবে। তো আমাদের যেটা পুশ বাটন বাই ডিফল্ট কত থাকবে, 1 থাকবে, যেহেতু পুল আপ বাই ডিফল্ট 1 থাকবে, যখন বাটনটা আমি প্রেস করব তখন এটা 0 হয়ে যাবে। তো বলছি এখানে এই কথাটাই, যে যদি আমার এটা 1 থাকে, যদি এটা 1 থাকে তাহলে হচ্ছে তুমি OCR 0-তে 64 ইউজ করো। 64 মানে কি, 64 মানে হচ্ছে 25% ডিউটি সাইকেল। আর যদি এটা না হয় মানে কি, এটা 0 হবে। যেটা 0 হয় সেক্ষেত্রে বলছি OCR 0-তে তুমি 128 সেট করো। 128 কেন, 128 একটু আগে আমরা বের করলাম, সেটা হচ্ছে 25, এটা হচ্ছে 50% ডিউটি সাইকেল। এটা হচ্ছে পুরোপুরি অ্যাকুরেট না, যেহেতু ফ্র্যাকশন ছিল, অলমোস্ট এরকম হবে আর কি। ওকে,
তো এইটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। তো আমি যদি সিমুলেটর ইউজ করি, সিমুলেটর এখানে আমি কোডটা করে রেখেছি, এই কোডটা হচ্ছে সেম ওই কোডটাই এখানে দেওয়া আছে। তো এটা আমি আপলোড করে দিয়েছি, এখানে ফ্রেমওয়ার্কটা আপলোড করেছি, কোডটা আমি এখানে এই সেট আপ করে দিয়েছি সব কিছু। এখানে একটা অসিলোস্কোপ সেট করেছি যেন আমি পুরো সিয়াটা সাইকেলটা দেখতে পারি, ঠিক আছে, মানে পুরো পিডাব্লিউএম ফেসটা আমি যেন দেখতে পারি এখানে। আর এখানে আরেকটু কিছু কাজ করা আছে, এখানে হচ্ছে ডিসি মোটরটা আমার পিবি 3-তে সেট করা আছে, এদের পিবি 3-তে সেট করা আছে ডিসি মোটর। আর A7 একটা পুশ বাটন ইউজ করা আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যেটা আমি এখানে সরাসরি মোটর ইউজ করেছি, এটা প্র্যাকটিক্যালি এটা এইভাবে দিতে হয় না। এখানে আর কি একটা মাঝখানে মাঝখানে হচ্ছে একটা ইয়া দেওয়া লাগে, ওই যে সেটা হচ্ছে মোটর ড্রাইভার আইসি দেওয়া লাগে। তো মোটর ড্রাইভারটা আমি এখানে সেট করি না, সরাসরি দিয়েছি জাস্ট সিমুলেট করার জন্য, জাস্ট আমাদের বেসিক জিনিসটা বোঝার জন্য এটা। ওকে, তো এটা হচ্ছে সরাসরি এইভাবে মানে জাস্ট বোঝার জন্য, এটা যেহেতু এটা দিলেও কাজ সিমুলেটারে কাজ করে দিবে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যদি আমি এখন হার্ডওয়্যারে করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা এভাবে ইউজ করা ঠিক হবে না। মাঝখানে একটা আমাদের মোটর ড্রাইভার আইসি ইউজ করতে হবে। তো সিমুলেটরের জন্য জাস্ট দেখার সুবিধাতে বোঝার সুবিধাতে পিডব্লিউ কীভাবে কাজ করে এই জন্য আর কি এখানে আমি সরাসরি এখানে ওয়্যারগুলো সেট করেছি। ওকে, তাহলে আমরা এখন রান করে দেখি। রান করলে দেখতে পাচ্ছি এখানে যদি আমাদের এটা যদি আমি বাটন প্রেস না করি, মোটরটা এখানে একটা স্পিডে ঘুরতেছে, ঘুরছে এখানে, এবং পিডাব্লিউএম দেখতে পাচ্ছি আমরা এখানে 25%-এর মতো। এটা যদি একটা সাইকেল হয়, তো এটা থেকে এটা যদি একটা সাইকেল হয় তাহলে 25%-এর মতো ওয়ান থাকছে, বাকি সময় কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের, তার মানে বলতে পারি ডিউটি সাইকেল আমাদের 25%-এর মতো। আর যদি আমি এখন বাটনটা প্রেস করি তাহলে কিন্তু এখানে এটা ওয়ান থাকবে না, এটা জিরো হয়ে যাবে, তার মানে এলস ব্লকে চলে যাবে। তো দেখি এখন এই যে জিরো যখনই প্রেস করলাম তখনই দেখতে পাচ্ছি আমাদের সিগন্যাল যেটা যেটা আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেল, মানে আগে ছিল 25%-এর মতো, ওটা ওটা বেড়ে এখন পুরা হচ্ছে যে সাইকেল ছিল সাইকেলের অর্ধেক হয়ে যাচ্ছে অলমোস্ট। তার 50%, এটা হচ্ছে আমাদের একটা স্কোয়ার ওয়েভের মতো বলতে পারি আমরা, যেটা স্কোয়ার ওয়েভ ছিল আমাদের ওটার মতো হয়ে যাবে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখন আর কি আসি আমরা, মানে ব্যাপারটা আশা করি বোঝা গেছে যে OCR0-তে আমরা কিভাবে ভালো সেট করছি এবং কিভাবে এটা আমাদের পিডাব্লিউ যে ফেসটা এটা আমাদের ক্রিয়েট করছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফেস কারেক্ট মোড। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে কেন আমরা প্রি স্কেলার ইউজ করলাম, 64 কেন ইউজ করলাম। প্রি স্কেলার ইউজ করার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমি ফ্রিকোয়েন্সিটা দেখছি এটা যেন আমি বুঝতে পারি, এটা তো স্লো ভাবে দেখা যায় এটা। হ্যাঁ, এই জন্য আর কি এটা দিলাম। এটা মোটরটা এখন কিন্তু স্পিড একটু কম আছে, বাট আমি যদি মেন ক্লক সোর্স আমাদের কত ছিল, 8 মেগা হার্জ, তাই না? 8 মেগা হার্জের ক্লক সোর্স আমাদের মেনটা ছিল, ওটা যদি আমি ইউজ করি তাহলে কত হয় দেখি। ওটা যদি ইউজ করি তাহলে প্রি স্কেলার কিছু ইউজ করছি না, তার মানে এটা হচ্ছে 0-1। 0-1 দিলে কি হয়, কোনো প্রি স্কেলার থাকবে না, সরাসরি আমি যেটা ক্লক থাকবে ওটা পেয়ে যাব। তো ওটা আমি যদি এখন কম্পাইল করি তো দেখতে পাচ্ছি, আচ্ছা রান করি, দেখতে পাচ্ছি খুবই, আর স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং আমি ফ্রিকোয়েন্সিটা দেখতে পাচ্ছি না, ফ্রিকোয়েন্সিটা আমি নর্মালি দেখতে পাচ্ছি না। যদি বাটন প্রেসও করি খুবই ফাস্ট এটা আগাচ্ছে। ওকে, খুবই ফাস্ট এটা অসিলেট করছে, আমি এটা বুঝতে পারছি না আসলে হচ্ছেটা কি এখানে। তার জন্য আর কি এখানে একটা পি স্কেলার ইউজ করা হয়েছে। ওকে, তো ওই জন্য এটা পি স্কেলার যদি এখানে এটা ইউজ করি, এটা সরি এটা হচ্ছে পি স্কেলার যদি ইউজ করি তাহলে 1-1 ছিল 64-এর জন্য। ওকে, তো 64, সরি, কম্পাইল করলাম, আপলোড করলাম, দেন রান করছি, তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের এটা মানে বোঝার একটু সুবিধা হচ্ছে। ওকে, এটা যদি 0-1 দেওয়া হয় তাও সমস্যা নাই, বাট এটা দিলে একটু বুঝতে সুবিধা হয়। এই আর কি ব্যাপারটা ছিল এরকম, পিডাব্লিউএম ব্যাপারটা এরকম। আশা করি বোঝা গেছে।